শুনতে পাচ্ছ তোমরা? বাঁশবেড়িয়া। আচ্ছা, ঠিক আছে। বলো প্রণাম মন্ত্র। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। এরপর সারদা দেবীর প্রণাম মন্ত্র বলো। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র বলো। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ, সচ্চিদানন্দ স্বরূপ, ত্রিতাপহারী, সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, আগের দিন আমি কি বলেছিলাম মনে আছে? যে শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম। মনে আছে এটা? মানে কি? যে শরীরই হলো ধর্ম সাধনার প্রথম উপায় বা মাধ্যম। পড়িয়েছিলাম তো আগের দিন। তো তাহলে কি করতে হবে? তোমাদেরকে প্রতিদিন মানে নিয়মিত শরীর চর্চা করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে। হ্যাঁ। তাহলে কি প্রত্যেক দিন যদি তুমি শরীর মানে যোগ ব্যায়াম করো, তাহলে শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, তাই না? তো শরীর আর মন, এই দুইয়ের শক্তি থাকলে কি হয়? জীবনে অনেক বড় বড় কাজ করা যায়, অনেক ভালো কিছু কাজ করতে পারবে। বুঝতে পারলে? তো স্বামী বিবেকানন্দ কি বলছেন দেখো, তাই বলছেন যে জীবনের পরম সত্য এই, শক্তিই জীবন, আর দুর্বলতাই হচ্ছে মৃত্যু। হ্যাঁ। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতাই মৃত্যু। কি বলছেন দেখো, শক্তি সুখ ও আনন্দ। হ্যাঁ, যখন তোমরা ভিতর থেকে শক্তিশালী হবে, তখন তোমরা হাসি খুশি থাকবে। হ্যাঁ, হাসি খুশি থাকতে পারবে। কোনো ছোটোখাটো সমস্যা দেখবে তখন তোমাদেরকে কষ্ট দিতে পারবে না, কোনো ব্যথা দিতে পারবে না। হ্যাঁ, তোমাদেরকে কাঁদাতে পারবে না। তখন তোমরা দেখবে খুব আনন্দ করে পড়াশোনা করতে পারছো, খুব আনন্দ করে খেলাধুলা করতে পারছো। যে কাজই করবে দেখবে খুব ভালোভাবে করতে পারবে। হ্যাঁ। তো এই সুখ আর দুঃখ, এই দুটোকে সামলাতে গেলে শক্তির খুব প্রয়োজন, খুব দরকার শক্তি। শক্তিই অনন্ত ও অবিনশ্বর জীবন। তো যেসব মানুষ শক্তিশালী, সাহসী হয়, তারা কাজ তাদের কাজের মাধ্যমে, তাদের সাহস আর ভালোবাসার মাধ্যমে দেখবে মৃত্যুর পরেও মানুষের মনে থেকে যায়। হ্যাঁ। যেমন দেখো স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তো এনারা অনেক দিন আগে মারা গেছেন। হ্যাঁ, এখন তো ওনারা বেঁচে নেই। অনেক দিন আগে মারা গেছেন, কিন্তু তাও ওনারা বেঁচে আছেন আমাদের মধ্যে, আমাদের মানুষের মনে বেঁচে আছেন। কেন বেঁচে আছেন? কারণ তারা হলেন যে শক্তির প্রতীক। তো সেই কারণে আমরা মনে রেখেছি। তো দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ। যদি তোমরা দুর্বল হও, সব কিছুতে ভয় পাও, হ্যাঁ, নিজেকে বিশ্বাস না করো, কোনো কাজ শুরু করেই যদি ভয় পেয়ে থেমে যাও, তাহলে দেখবে তাহলে সব সময় তোমাদের মন খারাপ থাকবে। আর তখন তোমরা সব সময় কি একটা দুশ্চিন্তা করতে থাকবে। অর্থাৎ দুর্বলতা থাকলে মানসিক চিন্তা তোমাদের পিছু ছাড়বে না।
কোনো কাজ দেখবে, কোনো কাজে তখন তোমরা মন বসাতে পারবে না। তো দুর্বলতাই মৃত্যু। এখানে মৃত্যু মানে কিন্তু শরীরের মৃত্যু নয়। এখানে মৃত্যু হচ্ছে যে হাল ছেড়ে দেওয়া, চেষ্টা না করা, নিজেকে হারিয়ে ফেলা। এগুলো এগুলোই হচ্ছে কি আসল মৃত্যু। কেউ বাইরে থেকে বেঁচে থাকলে, মানে বাহ্যিকভাবে বেঁচে থাকলেও, যদি সে নিজেকে দুর্বল ভাবতে থাকে, যদি সাহস হারিয়ে ফেলে, তবে সে আসলে জীবনের যে আনন্দ, সেই আনন্দ থেকে ছিটকে পড়বে। বুঝতে পারলে? আর জীবনে আনন্দ না থাকলে সেটা কি? মরে যাওয়ারই সমান হয়। জীবনে যদি কিছু আনন্দ না পাও, হাসি আনন্দ করতে না পারো, তাহলে সেটা কি? মরে যাওয়ার সমান, বেঁচে থাকার মতো লাগে না। অতএব যদি তোমরা ভিতর থেকে শক্তিশালী হও, শরীরেও এবং মনেও যদি শক্তিশালী হও, তাহলে জীবনে কোনো ভয় থাকবে না। হ্যাঁ, কষ্ট আসলেও কোনো কিছুতেই তখন দেখবে হেরে যাবে না। কিন্তু যদি দুর্বল হও, তাহলে কি ভয়, চিন্তা, দুঃখ, এইসব দেখবে তোমাদের পিছনে লেগেই থাকবে। তাহলে তোমাদের মতে কি বলে, বেটার অপশন কোনটা? শক্তিশালী হওয়াটা নাকি দুর্বল হওয়াটা? কোনটা ভালো? বলো, তোমাদের তোমাদের কি মনে হচ্ছে, শক্তিশালী হবে না দুর্বল হবে? শক্তিশালী হতে হবে। নিজেকে শক্তিশালী করে তুলতে হবে। কিন্তু দেখো, শক্তিশালী তো করে তুলতে হবেই। শুধু শক্তি থাকলেই শুধু চলবে না কিন্তু। হ্যাঁ, তার সাথে আরো কিছু প্রয়োজন। সেটা কি? সেটা হচ্ছে প্রবল ইচ্ছা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আর তার সাথে অধ্যবসায় থাকতে হবে। কোনো ভালো কিছু পেতে গেলে চেষ্টা করতে হয়। আগের দিন আমি বললাম যে একবার না হলে বারবার চেষ্টা করতে হবে, হাজারবার চেষ্টা করতে হবে। হ্যাঁ, স্বামীজি বলছেন দেখো যে সাফল্য লাভ করিতে হইলে, আচ্ছা এটা তোমরা কেউ পড়ো, দেখে দেখে পড়ো এটা। শুনতে পাচ্ছ তো? নিমপিট পড়ো। তো কি, সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায় আর প্রচন্ড ইচ্ছা শক্তি থাকা চাই। তোমরা নিশ্চয়ই, হ্যাঁ, মানে তোমরা সবাই নিশ্চয়ই মানে নিজের স্বপ্ন পূরণ করতে চাও। চাও তো? হ্যাঁ, পড়াশোনা ভালো করতে চাও, পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও। বড় হয়ে কেউ প্রফেসর হতে চাও, কেউ স্কুল টিচার হতে চাও, কেউ প্লেয়ার, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিঙ্গার, পুলিশ, বিভিন্ন জন বিভিন্ন রকম হতে চাও, হ্যাঁ কি না? কিন্তু এই স্বপ্নগুলো শুধু দেখলেই তো পূরণ হয়ে যাবে না। স্বপ্নগুলো পূরণ করতে হলে যেগুলো করতে হবে, যেগুলো করার দরকার, সেগুলো করতে হবে। তো প্রথমত কি দরকার? প্রথমত দরকার হচ্ছে অধ্যাবসায়। মানে লাগাতার চেষ্টা, চেষ্টা করা। হ্যাঁ, অনেক কষ্ট করেও যদি দেখো একবার হলো না, হ্যাঁ, একবার না হলে আবার চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দিলে চলবে না। যেরকম চেষ্টাটা তোমরা দেখবে যখন ছোটবেলায় সাইকেল চালানো শিখেছিলে, সাইকেল চালানোর সময় খুব চেষ্টা করেছিল তো প্রথম দিকে, বারবার পড়ে যেতে সাইকেল থেকে। হ্যাঁ, হাত পা কেটে যেত, রক্ত পড়তো। কিন্তু তাও আবার সাইকেলটা তুলে নিয়ে আবার চালাতে শুরু করে দিতে, হ্যাঁ কি না? তো এরকম হতো তো। তো দেখো সেই সময় ওই সাইকেল চালানো কাজটার মধ্যে তোমাদের দেখবে প্রচুর অধ্যবসায় ছিল। আর তার সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি, প্রচন্ড ইচ্ছা শক্তি ছিল। মানে তোমাদের নিজের মনে একটা জেদ ছিল যে আমি সাইকেল চালানোটা শিখেই ছাড়বো। হ্যাঁ, তো পড়ে গেছি তো কি হয়েছে, কেটে গেছে, রক্ত পড়ছে, পড়ুক, বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নেবো, কিন্তু তাও আরেকটুখানি সাইকেল চালিয়ে নি। এরকম একটা ইচ্ছা ছিল, চেষ্টা ছিল। এই যে প্রচুর অধ্যাবসায় আর প্রচন্ড ইচ্ছা শক্তিটা ছিল না,
এই ইচ্ছাটা ছিল বলেই কিন্তু তোমরা সাইকেল চালানোটা শিখতে পেরেছিলে। তো সেই রকমই তোমাদের নিজেদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য যা যা করার দরকার, তার জন্য সেই কাজে অধ্যবসায় রাখতে হবে। হ্যাঁ, মনে জেদ রাখতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে। স্বামীজি বলছেন যে অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে। অর্থাৎ একজন পরিশ্রমী সাধক, হ্যাঁ, যিনি কঠোরভাবে সাধনা করেন, তিনি মনে মনে এমন একটা শক্ত সবল বিশ্বাস রাখেন যে যে কাজই হোক না কেন আমি তা করতে পারবো। হ্যাঁ, তিনি বলেন যে আমি চাইলে সমুদ্রও এক ঢোক জল হিসেবে খেয়ে ফেলবো। হ্যাঁ, আমি চাইলে পাহাড়কে ভেঙে ফেলবো। তো দেখো, এই কথাগুলো কিন্তু আসলে বাস্তব নয়। হ্যাঁ, কেউ কি সত্যি সত্যি এক এক ঢোকে একটা সমুদ্রকে খেয়ে ফেলতে পারবে? পারবে না। কেউ পাহাড় ভেঙে ফেলতে পারবে? পারবে না। কিন্তু এগুলো হচ্ছে রূপক, মানে ইমাজিন করা হয়েছে। এর আসল মানেটা হচ্ছে এটাই যে সাধক বা যে মানুষটা চেষ্টা করছে, সে নিজের ক্ষমতা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে সে বিশ্বাস করে যে আমি বড় বড় অসম্ভব কাজকেও সম্ভব করতে পারবো। বুঝতে পারলে? এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো। মানে তোমার মধ্যে এমন তেজ থাকা এরকমই তেজটা থাকা দরকার। মানে এমন শক্তি, আত্মবিশ্বাস থাকা দরকার, আগুনের মতো একটা জেদ থাকা দরকার, যেটা তোমাকে বলবে যে আমি পারবো, আমি চেষ্টা করব, করেই যাব, যতই বাধা আসুক না কেন। এবং সেই সঙ্গে দরকার একটা এমন একটা সংকল্প, মানে মনের এমন একটা দৃঢ় সিদ্ধান্ত, যেটা একবার নিয়েছো, হ্যাঁ, আর কোনোভাবেই সেটা বদলাবে না, মানে থেমে যাবে না যতই বাধা আসুক না কেন। এই যে তেজ আর সংকল্প একসাথে থাকলে তবেই দেখবে তুমি সত্যিকারের সাধনা বা চেষ্টা করতে পারবে। হুম। সাধন মানে শুধু মানে একটু চেষ্টা করা নয়, মানে বরং সাধন মানে হচ্ছে একাগ্র মনে, একাগ্র মনে ধৈর্য ধরে প্রতিদিন চেষ্টা চালিয়ে যাওয়া। হ্যাঁ, যেমন ধরো কেউ প্রতিদিন 1 ঘন্টা করে ড্রয়িং করে, কেউ প্রতিদিন আহ, অঙ্কের সমস্যার সমাধান করে, বা কেউ রোজ মাঠে প্র্যাকটিস করে। এগুলো সবই হচ্ছে কি সাধনা, সাধন। তো এই সাধনাগুলো খুব দৃঢ়ভাবে করতে হবে। তুমি যা চাও, ভালো ছাত্র, ডাক্তার, খেলোয়াড়, পুলিশ, শিল্পী, হ্যাঁ, বা অন্য কিছু, তো সেটা হঠাৎ করেই তো একদিনে হয়ে যাবে না। হ্যাঁ, সেটা তোমাকে প্রতিদিন তার জন্য ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে ভুল হবে, হয়তো কিছু সময় হবে যে ভালো ফল পাচ্ছ না, চেষ্টা করছো কিন্তু ভালো ফল পাচ্ছ না, কিন্তু তাতেও ভয় পেয়ে যদি তোমরা হাল না ছাড়ো, তাহলে নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। অর্থাৎ তোমার সেই কষ্টের ফল একদিন ঠিকই তুমি পাবে। হুম। তোমরা দেখবে তখন যে ধীরে ধীরে তোমরা তোমাদের লক্ষ্য, মানে যেটা তোমরা চেয়েছিলে, যেটা তোমাদের স্বপ্ন এখন, সেই স্বপ্নটা পূরণ করতে পারবে। হ্যাঁ, এক কথায় যদি ইচ্ছা শক্ত হয়, যদি চেষ্টা নিয়মিত হয়, তাহলে সাফল্য একদিন নিশ্চিতভাবে তোমাদের মধ্যে আসবে, তোমরা পাবেই। কিন্তু যদি কেউ চেষ্টা না করে, হ্যাঁ, শুধু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সময় কাটিয়ে দেয়, তাহলে সে তো জীবনের তার যে প্রকৃত উদ্দেশ্য সেটাই সে ভুলে যাবে, সেটাই হারিয়ে যাবে। তো জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বরং লক্ষ্য নিয়ে বেঁচে থাকাটা হচ্ছে জীবন। স্বামীজি ওনার একটা উদ্ধৃতিতে বলছেন যে কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবনযাপন অপেক্ষা মৃত্যুও শ্রেয়, পরাজয়ের জীবন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। তো কি বলছেন, কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবন অপেক্ষা মৃত্যুও শ্রেয়। অর্থাৎ যদি কেউ শুধু খায়, ঘুমায়, খেলাধুলা করে, কিন্তু জীবনে কোনো ভালো কাজ না করে, কিছু না শেখে, কারোর উপকার না করে, তাহলে তার জীবনটা হচ্ছে একেবারেই অর্থহীন। বুঝলে? এমন জীবন মানে শুধু বেঁচে থাকা, শুধু এই শরীরেই বেঁচে থাকলো, হ্যাঁ, কিন্তু সত্যিকারের জীবন যাপন করা হচ্ছে না এখানে। তো তাই এমন অর্থহীন জীবন যাপনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
ভাবো, তোমাদের মধ্যে কেউ একজন, কোন একটা স্টুডেন্ট পড়াশোনা করতে তার একদম ভালো লাগে না। তো বাবা মা জোর করে স্কুলের ব্যাগটা কাঁধে দিয়ে জোর করে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। তো সে স্কুলে আসে, স্কুলে এসে মা যে টিফিনটা বানিয়ে দিয়েছে সেই টিফিনটা খায়। আর ক্লাসে কি পড়া হচ্ছে কিছু শোনেও না, পড়া করেও না, কিছু শিখতেও চায় না। তো ছুটি হয় যখন, ছুটি ব্যাগটা নিয়ে বাড়ি চলে যায়। তাহলে সে কোনোদিন বড় হয়ে ভালো কিছু করতে পারবে বলে মনে হয়? পারবে কি? পারবে না। তো সেই জীবনটা কি সত্যিকারেই সম্মানের হবে? হবে সেই জীবনটা সম্মানের? হবে না। পরাজয় জীবন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরাও শ্রেয়। এখানে বলা হচ্ছে যে যারা জীবনে ভয় পেয়ে সবসময় পিছনে সরে আসে, কখনো চেষ্টা করেন না, ভুল করলে আবার ফের উঠে দাঁড়িয়ে আবার করতে যায় না, তারা হার মানা মানুষ। হ্যাঁ, কিন্তু যারা সাহস করে সামনে এগিয়ে যায়, চেষ্টা করে, হ্যাঁ পরিশ্রম করে, লড়াই করে, হ্যাঁ লড়াই করে কাজ করে, তো তারপর যদি সেই মানুষটা, সেই স্টুডেন্টটা ব্যর্থও হয়, সেই মানুষ ব্যর্থ হয়, তাতেও কিন্তু তাদের জীবন অনেক বেশি সম্মানজনক হয়। হ্যাঁ, এই যে আমি স্টুডেন্টের কথা বলছি, তো সে যদি ওই প্রথমেই আমার পড়তে ভালো লাগে না এই বলে নিজেকে পরাজিত করে না দিয়ে যদি পড়াশোনাটাকে ভালো লাগানোর চেষ্টা করত, একটু মন দিয়ে পড়া শুনতো, হ্যাঁ করার চেষ্টা করতো, পরিশ্রম করতো, তারপর যদি সে সাফল্য নাও পেত, তাতেও কিন্তু সেটা অনেক সম্মানের ছিল। কারণ কি? কারণ সে তো যুদ্ধক্ষেত্রে নেমে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, নিজের ক্ষমতা অনুযায়ী সে কিন্তু প্রচুর চেষ্টা করেছে, তারপর সে হয়তো সফল হতে পারেনি। হ্যাঁ, তো ঠিক আছে, কিন্তু সে তো চেষ্টা করেছে। সুতরাং শুধু খেয়ে দিয়ে ঘুমিয়ে প্রথমেই পরাজয় স্বীকার করে করে নিয়ে কোনো কাজ না করে যদি জীবন কাটানোর থেকে, যদি তোমরা অনেক কষ্ট সহ্য করে, অনেক পরিশ্রম করে, লড়াই করে তারপর হেরে যাও, তাহলেও দেখবে সেটা লজ্জার হবে না, সেটা হবে শ্রেয়, সেটাই ভালো। সেটাই সম্মানের হবে। বুঝতে পারলে? উম, আহ, শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দ্বিতীয় অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে 33 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কি বলছেন? অথ চেত্তমিমম ধর্মম, বলো, অথ চেত্ত্বমিমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। আচ্ছা, এটা লিখে নাও, তারপর আমি বলছি। লিখে নাও সবাই।
নিমপিট হয়ে গেছে। বাকিদের হয়েছে? বাঁশবেড়িয়া হাত তুলছে, হয়েছে। বাকি আহ, বেগমপুর, SRKSVM, বেগমপুর হয়ে গেছে। আচ্ছা, SRKSVM হয়ে গেছে। ঠিক আছে। তো কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? अथ चेत्तमिमं धर्मं सङ्ग्रामं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापम् अवाप्स्यसि। अथ चेत् त्वम् ইমাম ধর্ম্যম সংগ্রামম না করিষ্যসি, এরপর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, ততঃ স্বধর্মম কীর্তিম চ হিত্বা, তাহলে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করে পাপম অবাপ্স্যসি, পাপ লাভ করবে। হ্যাঁ। তো মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। তো যখন তিনি নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে তার মন চাইছিল না, হ্যাঁ, তার তো সে দুঃখে এবং দ্বিধায় ভেঙে পড়েছিলেন, ওই অর্জুন ভেঙে পড়েছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, বলছেন যে এই যুদ্ধ শুধু প্রতিহিংসার যুদ্ধ নয়, এটা হচ্ছে একটা ধর্মযুদ্ধ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই এখানে ধর্ম। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন, যদি তুমি এই ধর্মসম্মত যুদ্ধ না করো, তবে তুমি তোমার নিজের স্বধর্ম মানে নিজের কর্তব্য এবং কীর্তি মানে সম্মান, তুমি তোমার কর্তব্য এবং সম্মান হারাবে। আর তার ফলে তুমি কি পাপ অর্জন করবে। হ্যাঁ। তো দেখো, অর্জুন একজন ক্ষত্রিয়। ক্ষত্রিয় আমাদের সমাজ ব্যবস্থায় চারটে বর্ণ আছে, চারটে বর্ণাশ্রমে আমাদের সমাজকে ভাগ করা হয়েছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তাই তো চারটে বর্ণ আমাদের। তো ব্রাহ্মণদের কাজ কি? পূজা অর্চনা করা। ক্ষত্রিয়দের কাজটা কি? ক্ষত্রিয়দের কাজ হচ্ছে প্রজা পালন করা, মানে যুদ্ধ করা, রাজাদের যেটা কাজ সেটা, প্রজাদেরকে দেখে রাখা। বৈশ্যদের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রদের কাজ হচ্ছে এই তিন বর্ণের সেবা করা, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের সেবা করা। তো এই হচ্ছে এদের কাজ। তো অর্জুন হচ্ছেন একজন ক্ষত্রিয়, সে একজন যোদ্ধা। তো একজন বীর যোদ্ধার ধর্ম হচ্ছে কি? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। তো অর্জুন যদি মায়ার কারণে যুদ্ধ না করতো, তবে তার কি কর্তব্যচ্যুতি হতো। তো তখন সমাজে অনেক তার কি সম্মান নষ্ট হয়ে যেত, এবং ভুল কাজ করার জন্য তার পাপ হতো। হুম। তো তাই কষ্ট হলেও দেখো, নিজের ধর্ম পালনের জন্য, নিজের কর্তব্য পালনের জন্য অর্জুনকে কিন্তু যুদ্ধক্ষেত্রে নামতে হয়েছিল। এরপর যুদ্ধে তিনি হারবেন না জিতবেন সেটা তো পরের ব্যাপার, কিন্তু তার ধর্ম যেহেতু যুদ্ধ করা ছিল, তাই তাকে সেই মুহূর্তে তার ধর্ম পালনের জন্য ওই যুদ্ধে অংশ নিতে হয়েছিল। তো অর্জুন যেমন একজন বীর যোদ্ধা, হুম, সেই রকম তোমরা এখন কি ছাত্রছাত্রী। তো তাই ছাত্রছাত্রী হিসেবে তোমাদের ধর্ম কি? তোমাদের ধর্ম কি এখন? ভালো করে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা, হ্যাঁ, শেখার চেষ্টা করা, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা। তো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যদি নিজের দায়িত্ব থেকে পালিয়ে যেতেন, তাহলে সেটা তার জন্য লজ্জাজনক হতো, পাপের কাজ হতো। ঠিক তেমনি তোমরা যদি তোমাদের পড়াশোনার দায়িত্ব থেকে পালিয়ে যাও, তাহলে সেটা তোমাদের নিজের ভবিষ্যতের প্রতি অন্যায় করা হবে, অন্যায় করবে তোমরা। হুম। আজ হয়তো পড়া কঠিন মনে হচ্ছে, পড়তে ভালো লাগছে না, ভালো রেজাল্ট হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে তোমরা চেষ্টা ছেড়ে দেবে, প্রথমেই পরাজয় স্বীকার করে নেবে। হ্যাঁ। কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন অর্জুনের যুদ্ধ হয়েছিল কি অধর্ম, অহংকার, লোভ এবং ক্ষমতার অপব্যবহারের প্রতীক কৌরবদের সঙ্গে, তেমনি তোমাদের যুদ্ধ হচ্ছে আলস্য, ভয়, পারবো না, এই যে মনোভাব, তার সঙ্গে যুদ্ধ। হুম। আর এই যুদ্ধে তোমাদের অস্ত্র হচ্ছে কি? তোমাদের অস্ত্র হচ্ছে অধ্যবসায়,
মনোযোগ, হ্যাঁ, আর সাহস। তুমি যদি প্রতিদিন নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করো, পড়াশোনা করো, শেখার চেষ্টা করো, তাহলে একদিন তুমি নিজেই গর্ব করে নিজেই নিজের জন্য গর্ব করতে পারবে। হ্যাঁ, মনে রাখবে যে নিজের ধর্ম মানে হচ্ছে নিজের দায়িত্ব। ছাত্রছাত্রী হিসেবে তোমাদের যেটা দায়িত্ব, পড়াশোনা করা, ভালো মানুষ হয়ে ওঠা, এটাই তোমাদের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ অর্জন। তাই কখনোই নিজের দায়িত্ব, নিজের ধর্ম পালনের আগেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনবে না। আগে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, তারপর যদি সেই কাজে সফল নাও হতে পারো, তাতেও কিন্তু কোনো পাপ হবে না। চেষ্টা করে, পরিশ্রম করে তারপর হেরে যাওয়া অনেক বেশি শ্রেয়। চেষ্টার আগেই হাল ছেড়ে দেওয়া থেকে অনেক বেশি ভালো আগে চেষ্টা করা, তারপর হোক না সফল, যদি নাও হতে পারো কি হয়েছে তাতে, তাতেও কিন্তু সম্মান পাবে। তো গীতাতে আর একটা শ্লোক আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই শ্লোকটা তোমরা লিখে রাখো, আমি পরের দিন তোমাদেরকে বলবো, আজকে টাইম হবে না। কি লেখা আছে এখানে? হতো বা প্রাপ্স্যসি স্বর্গম, জিত্বা বা ভোক্ষ্যসে মহিম, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয়, যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। তোমরা লিখে রাখো, পরের দিন আমি পড়িয়ে বলে দেবো। আজকে বোধহয় তোমাদের কি বেল পড়ে গেছে নেক্সট ক্লাসের? ঠিক আছে, পরে লিখবে এটা, হ্যাঁ, পরের দিনকেই লেখা হবে। আজকে থাক। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। আমি শেয়ারিংটা স্টপ করছি, পরের দিন লিখে নেবে, তোমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে।